আমি এখানে কি হয়েছে? সেটা তো আমি তোমায় জিজ্ঞেস করব। কি হয়েছিল তোমার? আচ্ছা কি হয়েছিল বলো তো? তুমি হঠাৎ করে চিৎকার করে ওভাবে অজ্ঞান হয়ে গেলে করিডোরে। কিছু বলছো না কেন? কি হয়েছিল? তুমি কিছু দেখে বা ভয় পেয়ে কিছু? আমি মানে হবে না কেন? সারাক্ষণ কাজ করলে আর আর ঝিমির কথা ভাবলে তো এরকমটাই হবে, নাহলে আর কি হবে? সরি, আমার আসলে মনে হলো। ভাগ্যিস মনে হলোর ওপর আছে। এরপর তো কোন দিন বলবে ভূত দেখেছো তুমি। ভূত? হঠাৎ এরকম চমকে গেলে কেন? তুমি কি ভূত টুতে বিশ্বাস করো নাকি? হ্যাঁ। তুমি না সত্যি একটা স্টুপিড, জানো তো? ভূত প্রেত বলে কিছু হয় না, ওসব হলো মানুষের মনের ভুল। মনের ভুল? তাই হবে হয়তো। তুমি আর দেরি করো না, তুমি খেয়ে নাও। স্যুপটা মনে ঠান্ডাও হয়ে গেছে, আমি গরম করে আনি। আর না, কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ এখানে বসো। অনেক করেছো, আমি নিয়ে আসছি। এই শরীরের এই অবস্থা, তার উপর তবে এই ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। কোনটা? এই যে ওয়ার্কশপের ওখানে মাছের ঝোল ভাত, আর এখানে স্যুপ প্লেট। কেন? ওখানে সবাই খাটাখাটনি করে একসঙ্গে খেতে বসবে, ওখানে তোমার আলাদা খাওয়াটা ঠিক। বাড়িতে তোমার যেমন ইচ্ছা হবে আমি বানিয়ে দেবো তোমার। ও আই সি। তার মানে ওখানে কনক ম্যাডামের কথাই শেষ কথা, তাই তো? আমি সেটা বলিনি তোমায়। বলনি ঠিকই, তবে যেটা বলেছো তাতে তো তাই মানে দাঁড়ায়, তাই না? আমি ওটা বলতে চাইনি, তুমি ভুল বুঝো না আমাকে। বেশ, তাহলে বোঝাও তুমি আমার। যারা শুধুমাত্র আমাদের সম্মান রক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছে, আমি শুধু তাদের সম্মানের কথা একটু ভাবার চেষ্টা করেছি। সেটা যদি আমার অপরাধ হয়, ক্ষমা চাইছি। না না, এরকম করো না, যা। আমার আর তোমার উপর কোনো অভিযোগ নেই, সত্যি বলছি। তাহলে এবার খেয়ে নাও। তুমি কিচ্ছু খাওনি, আমার ভালো লাগে সেটা দেখতে। আর তোমাকে কষ্ট দিয়ে আমি ভালো থাকতে পারি বলো? এতদিন এই চিনলে আমার। আচ্ছা, তুমি নিজেও বোধহয় কিছু খাওনি এখনো। ঠিক বুঝেছি। হ্যাঁ করো, হ্যাঁ করো। আগে আমি খাইয়ে দিই। এবারে কিন্তু আমি খুব রেগে যাবো। হ্যাঁ করো এবার। হ্যাঁ অলি, বলো। হ্যাঁ বৌরানী,
ব্যস্ত ছিলে? না না, আমি তো সন্ধে দিচ্ছিলাম। কিন্তু তুমি এখন ফোন করলে, জরুরি দরকার? সত্যি বৌরানী, তুমি সবসময় কি করে বুঝে যাও বলো তো? না অলি, তুমি এরকম সময় ফোন করো না তো কখনো, ওই জন্য বললাম। একদম ঠিক ধরেছো। তোমাকে কতগুলো দরকারি কথা বলবো বলেই ফোন করেছি। কি ব্যাপার অলি? খারাপ কিছু নয় তো? তুমি ঠিক আছো তো? না না বৌরানী, টেনশন করার মতো কিছু হয়নি। তবে হ্যাঁ, তোমাকে আজকে আমি এমন একটা কথা বলবো যেটা শুনলে তুমি সত্যি চমকে যাবে। কি কথা? দেখো, অনেকদিন ধরেই আমার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছিল যে তিস্তা আর অরুণেশ চ্যাটার্জির মধ্যে অ্যাকচুয়াল রিলেশনশিপটা কি। অলি, তুমি কিছু জানতে পেরেছো? না, সেভাবে ক্লিয়ারলি কিছু জানতে পারিনি। তবে তিস্তা যেটা ক্লেম করে যে ও মিস্টার অরুণেশ চ্যাটার্জির দাদার বউ, সেটা নাও হতে পারে। তুমি কি করে জানলে অলি? দেখো, জেঠুমনি মানে মিস্টার বীরেশ চ্যাটার্জি, মানুষটার সাথে আমি মিশে দেখেছি। উনি এই বাড়ির অন্য সবার থেকে একদম আলাদা। আর তাছাড়া মানুষটা নাকি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাই ওরকম একজন মানুষকে তিস্তার মতো একজন... এক মিনিট অলি, কি বললে তুমি এক্ষুনি? উনি মানসিকভাবে অসুস্থ? হ্যাঁ, কিন্তু এটাও একটা ধারণা। মানে উনি যে মানসিকভাবে অসুস্থ, এটা কিন্তু ইচ্ছাকৃত ঘটনা, একটা ষড়যন্ত্র হতে পারে। তাহলে অলি, অরুণেশ চ্যাটার্জি আর তিস্তার ব্যাপারটা তো তাহলে... হ্যাঁ, রীতিমতো জটিল। আর তাছাড়া আরও একটা কথা আছে। আমি জেঠুমনির ফটো অ্যালবামে মামুনির একটা ছবি দেখেছি। অলি, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ বৌরানী, আমি সমস্ত কিছু ভেবে চিন্তেই তোমাকে এই কথাগুলো বলছি। কিন্তু অলি, মামুনি তো এখান থেকে চলে গিয়েছিলেন বাবার একজন বন্ধুর সঙ্গে। বাবার সাথে জেঠুমনি কোনো রিলেশন ছিল কিনা আমি জানি না, কিন্তু ওনার দিল্লিতে একটা বিজনেস ছিল। আর সেই সময়কার ফ্যামিলি অ্যালবামেই আমি মামুনির ছবি দেখেছি। তুমি কথাগুলো বলেছো অরূপকে? বলেছি, কিন্তু প্রথমেও আমার কথা একদম বিশ্বাস করতে চাইছে না। আচ্ছা ঠিক আছে অলি, এই সমস্ত কথা এইভাবে ফোনে হবে না। আমি তোমার সঙ্গে পরে দেখা করে বাদবাকি সবটা শুনবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি সময় আর জায়গাটা আমাকে জানিয়ে দিও, আমি পৌঁছে যাব। হ্যাঁ অলি, ঠিক আছে। অরুণেশ চ্যাটার্জি কি আদৌ অরূপের নিজের বাবা? নিজেই নিজেকে এমন একটা জালের মধ্যে জড়িয়ে ফেলেছি না যে আমি কিছুতেই সেখান থেকে বেরোতে পারবো না, চাইলেও পারবো না। মা, ঝিলমিল নিশ্চয়ই কোনো জালে জড়িয়ে পড়েছিল। ওর চোখে আমি ভয় দেখেছি, চূড়ান্ত ভয়। কি এমন ভয় পেয়েছিল আমার মেয়েটা, যার সামনে মৃত্যুর ভয় তুচ্ছ হয়ে গেছিল। কে ভয় দেখিয়েছিল আমার মেয়েটাকে? আচ্ছা, যারা জাল পেতেছিল তাদের জন্য কি আমার ছেলে এরকম এভাবে অসময় শেষ হয়ে গেল? আমার মেয়ের মৃত্যুর জন্য কি অন্য কেউ দায়ী? আমার ঝিলমিল কি তাইলে কোনো ষড়যন্ত্রের শিকার? ঝিলমিল, আমি তোর মা। শোন, তুই আমাকে একবার ভরসা কর, আমাকে বিশ্বাস করে দেখ, আমি সব ঠিক করে দেবো। আমি তোকে কথা দিচ্ছি। তুমি পারবে না মা, তুমি পারবে না, আমি বলছি তো পারবে না। কারণ ওরা যা করেছে সবটাই খুব ভালো মতো প্ল্যান করে করেছে। না রে ঝিলমিল, তুই ভুল করেছিলি। তোর মাকে বিশ্বাস না করে তুই ভুল করেছিলি। তুই বুঝতে পারিসনি যে তোর জন্য তোর মা কি করতে পারে রে মা। তুই আর চিন্তা করিস না রে ঝিলমিল, একদম চিন্তা করবি না।
তোর মৃত্যুর জন্য যারা দায়ী তাদের যা শাস্তি পেতেই হবে রে মা, তাদের শাস্তি পেতেই হবে। কিন্তু কে দেবে শাস্তি? কাকে বলবো এসব কথা? মামি, তুমি কি পারো না আমাকে মেয়ে বলে মেনে নিতে? কনক, একমাত্র কনককে সব খুলে বলা যায়। ও জানলে নিশ্চয়ই কিছু একটা করবে।